আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আমি তো রুটি বানাইতেছি। আগে রুটিটা আটা আর কি, ময়দা না, আটাটা ছানায় তারপরে হলো বাহির থেকে বৈশা রুটি বানায় নিয়ে আসছি। কারণ এই জায়গাটা হলো গ্যাস সাথে আমার সিলটা থাকাতে এখানে হলো গিয়ে পানিতে ভিজা থাকে জায়গাটা, এই কারণে এখানে বানাইতে পারি না। নয়তো আমি আগে চুলার পাশে হলো গিয়ে টাইলসে বানাইতাম, আমি টুম্পা দুজনেই। তো হইলো দুই চুলাতে রুটি বানাইতেছি। এই জন্য আগে বাহিরের থেকে রুটিটা বেলা নিয়েছি, এখন শুধু ভাজবো দুই চুলাতে। আর এটা হলো আপনাদের ভাইয়ের জন্য 3টা পরোটা বানাইছি, সে তো আবার রুটি খেতে পারে না। আর আমাদের মা ছেলে 3জনের জন্য হলো রুটি, আটার রুটি। তো নাস্তাটা বানাইলাম আজকে অনেক দিন পর, আবার ঘরে নাস্তা বানাইলাম। আর এখন নুডলসটাও বেশি একটা খাইতে চায় না, খাইতে খাইতে হয়ে গেছে আর কি, মানে বেশি খাওয়া ফেলাইছি। এখন নুডলস নাকি মজা লাগে না। তো রুটি বানাইছি। গতকালকে গিয়া ইলিশ মাছ দিয়ে আলু বাগুন দিয়ে রান্না করছি, শেয়ার করিনি আপনাদের সাথে। ওইটার তরকারি আছে। আর আলু বাগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে বাসি ঝোলটা খাইতে রুটি দিয়ে অনেক মজা লাগে। অনেকে হয়তো বা খান, কে কে খান জানায়েন, আমরাও খাই, ভালো লাগে আমাদের কাছেও। এই কারণে রুটিটা বানাইলাম, যে রুটি দিয়ে ঝোল দেওয়া ভালো লাগবে। মাংসের ঝোল বা আলু বাগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হইলে রুটি খাইতে অন্যরকমই মজা লাগে। ডিমও পোস্ট করে দিব, ডিম আছে, যদি ঝোল কেউ না খায় ডিম পোস্ট দিব। সাদিককে তো ডিম পোস্ট দিতেই হইব, ও আবার বেগুন খায় না, এই কারণে। তো রুটি ভাজা হয়ে গেছে, রুটিগুলো বক্সে ভরে রাখলাম, নরম থাকবো। আর এই যে এখন আপনাদের ভাইয়ের জন্য পরোটা ভাজতেছি। আপনাদের ভাইয়ের যে রুটি পছন্দ করে না, খাইতে পারে না আর কি, পছন্দ করে না কি খাইতে পারে না। তো পরোটা ভাইজা দিলে এবার খায় সুন্দর। তো আমি আদিব আর সাদিদের জন্য হলো রুটি ভাজলাম। আমার কাছে সকালের তেলের পরোটা অতটা ভালো লাগে না, সাদিদও ঘরের পরোটা তত একটা শখ করে না। তো আপনাদের ভাইয়ের জন্য পরোটা ভাইজা রেখা দিলাম, আমি রমজান নাস্তাটা নিয়ে খাইতে বসছি। আর সাদিদুল আজকে সকাল সকাল একটু দোকানে গেছে, কাজ ছিল। তো পরীক্ষা শেষ, কোথাও ঘুরতে টুরতেও যায় নাই। তো কী করবো, অবসর সময় একটু দোকানে গিয়ে বসে, আর বাবার দোকানে যায় বসে। তো আজকে হলো কাজ আছে, এই জন্য সকালে গেছে, ওর মামার সাথে চলে গেছে। তো আমি ডিম পোস্ট করে নিছি, আলু বাগুনের ঝোল গরম করে নিছি, ইলিশ মাছের ঝোল আলু বাগুন দিয়ে রান্না করছিলাম, মাশাআল্লাহ খুবই মজা লাগতেছে। আর একটা ডিম পোস্ট করছি। আর আপনাদের ভাইয়ার লোকের ডিম পেঁয়াজ দেওয়া ভাইজা দেওয়া লাগবো। তো আপনাদের ভাইয়া হইলো গোসল করতেছে, তার জন্য অপেক্ষা করলে আরও 1 ঘন্টা আমার নাস্তা না খায় বসতে হইব। কারণ সে হইলো গিয়া 2 ঘন্টা চুল ঝাড়তে লাগে, মানে হেয়ার স্টাইলে তার 2 ঘন্টা পার হয়ে যায়। হইলো গিয়া সে নিজে খুব মানে যত্ন করে সাজুগুজু করে তারপরে বের হয়, আগেরই অভ্যাস। তো এতদিন হলো গিয়ে তার জন্য বৈশাখ একসাথে নাস্তা করছি, তাড়াতাড়ি বেরিয়েছে। কিন্তু এখন সে আরও দেরি করে, আরও দেরি লাগা দেয়। 5 বার শুধু আয়নার কাছে যাইবো হেয়ার স্টাইল করার জন্য। বিউটি পার্লারে গেলেও এত দেরি লাগে না, আর হেয়ার স্টাইলে যতটা সময় লাগে। তো আমি ফাঁকে খাইয়ে নিছি, খাওয়ার পরে দেখেন ভাবিও চলে আসছে, ঝাড়ু দিতেছে। তো আমি এই ফাঁকে পেঁয়াজ কেটে নিলাম, পরে পেঁয়াজটা কাটলে ঘরটা তখন আবার ময়লা হয়ে যায়। আর এই যে গতকাল রাতে আপনাদের ভাই একটা কদু কিনা নিয়ে এসে, 70 টাকা নিয়েছে কদুটা, আল্লাহ জানি কচি কিনা। তো মশলা দেখা তো যেতেছে কচি হয়েছে আর কি, রান্না করলে বোঝা যাব যে কতটা কচি। তো কদু কাইটা নিতেছে, আর ভাবি তো আমার তারা দিতেছে, উঠেন ঝাড়ু দিই। তো ভাবির একটা বাড়তি কাম দিয়ে এখন বসায় দিলাম, ওই কাজটা করতে থাক, আর এই ফাঁকে আমি কদুটা কাটতে থাকি। নয়তো ভাবি পারে তো আমার সহ ঝাড়ু দিয়ে ফালায় দেয়, এই অবস্থা আর কি। 5 মিনিটও দাঁড়াইব না, আইসা বলে তার ঘড়ি ধরা কাজ। তো তারও কাজের সময় আছে। আর এই যে ফারহা দেখেন ঘুম থেকে উঠে এখনও নাস্তা করে নেই, সেই যেটা জায়গা দাঁড়াইছে ক্যামেরার সামনে, একটু ভিডিও করবোই, আমার খুব শখ। আর এই তো ভাবিরে বাড়তি কাজটা পাই করে দিলাম। আপনাদের ভাই গতকালাতে কদু, তারপরে যে 1 কেজি কাঁচামরিচ টমেটো কিনা নিয়ে এসেছিল, তো কাঁচামরিচে বুটু ফালাই দিয়ে দিছি। সে কাঁচামরিচে বুটু ফালাক আর আমি এই ভাগে কদুটা কাটি, তাইলে মনে করেন সময়ের ব্যালেন্স হয়ে যাব। ভাবিও বসে থাকলো না, আমারও কাজ হইলো, তারও সময়টা লস হইলো না, এই হলো কথা। এই যে ডালটা বলক এসে পড়ছে, দুইটা দিছি। ভাতের চাল ধুয়ে রাখছি, ডালটা বাগার দিয়া ভাতটা বসায় দিব, ভাতটা হইতে থাক। আর সব কুইটা কেটে রেডি করে রাখছি, ইলিশ মাছের মাথা বের করে রাখছি, তারপরে হইলো গিয়া মুরগির কিমা করে রাখছি ছেঁচা পাটা দিয়া। এখন এই যে ডাল বাগার দিতেছি। সময় তো এখন দিন অনেক ছোট, সময়ের মানে ধরা যায় না, সময়টা ধরে রাখা যায় না।
ঘুম থেকে উঠা নাস্তা খাইতে খাইতে আজান দিয়ে দেয়, আর এমনিতে একটু ঘুম থেকে দেরি করে উঠা হয়, এই কারণে আরও লেট হয়ে যায়। তার উপর দুইজনে দুই চুলা রান্না করি, দুইজনে দুইটা ভাত হয়, দুইটা ডাল হয়, ভাজি হয়, 2 রকম তরকারি হয়, তো দুইজনে দুই চুলাতে কতটা সময় লাগে, তো এই কারণে আর একটু লেট হয়ে যায়। আর এই যে ডালটা বাগার দিয়ে দিছি, এখন হলো ডালের পাতিলাটা পরিষ্কার করে নিতেছি। চার কিনারা আমার নানু বলতো লুসনি দিয়া নেই, ডাল বাগার দিলে বলতো লুসনি দিয়া নেই, কান্দা পরিষ্কার করি। তো আমার নানুর মতো, আমার নানু হইলো পাটের দিয়া কী করে রশি দিয়া দেখতাম পাতিলা কিনার পরিষ্কার করে। ভাবি হইলো ঘরটি মুছতাছে, ঝাড়ু টাড়ু দিচ্ছে। ভাবি ঘরটা ঝাড়ু দিয়া ঘর এখন মুছতাছে। আমি তো ডালটা করে এলাম, কী কয় বাগার দিলাম, ভাত চড়াই দিয়ে এলাম, দেখতে পাইলেন। এখন এই যে ভাবির জন্য মানে হাওয়ার মার জন্য আমার এই যে কাপড়গুলি, হাওয়ার মার তো ঘর মুছে কাপড় ধোয়, টুম্পারটাও আমারটাও এই যে কাপড় হলো মিলাই দিতে হইব। আমার সবগুলি কাপড় বাই করছে, প্রতিদিনের কাপড়ই আমার ধুতে হয়, প্রতিদিনই কাপড় মিলাই দিয়ে হাওয়ার মা হলো খুঁচা খলায় দেওয়া যায়, রোদও দিতে হয় আমার, বাসও করতে হয় আমার, সবই আমার, শুধু সে খুঁচা খলায় দিব, এই হলো তার কাম। তারপরেও মনে করেন তার অনেক কমপ্লেন থাকে, আমার প্রতিদিন অনেক কাপড় বেরোয়, কিন্তু তাহলে রাখা হয়েছে কাপড় ধোয়ার জন্য, ঘর মোছার জন্য, কিন্তু ঘর মুছে ঠিকই, কাপড় ধুয়ে ঠিকই, কিন্তু তার রোজকার একটা হিসাব কয়টা কাপড় হইলো না হইলো, কিন্তু আমি কিন্তু মিলাই দিই, সবগুলি কাপড় মিলাই দিই। তারপরে হইলো সে খুঁচিয়ে খলায় রেখা যায়, চিপটায় ওটা, ওইটা আবার আমার রোদ দিতে হয়, আমারই বাস করতে হয়, মিলাইতে হয়। তো খাটনিটা কার বেশি কম, হাওয়ার মার মানে আমার হেল্পিং হ্যান্ডের না আমার? এই যে ঘরটোর গুছাই দিছি, ঝাড়ু দিয়ে মুছা টুসা গেছে। আর ওই যে আমার কচু গাছটা দেখাইছিলাম, অনেক সাউন্ড আমার বারান্দায়, কচু গাছটা হইলো মরে গেছে গা, এই গাছ কয়টা বাঁচছে। আর আমার মাশাআল্লাহ মেহেন্দি পাতা হয়েছে, মেহেন্দি গাছ লাগাইছিলাম, মেহেন্দি গাছে পাতা ছাড়ছে, দেখা যাক কতদিন হয়। তো এখন কাপড় মিলায় হইলো আবার রাঁধতে যাবো, পেঁয়াজ কাইটা রাখলাম, কচু কাইটা রাখছি, আজকে হইলো মুরগির কিমা রান্না করবো, আর হইলো কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করবো, ডাল তো বাগার দেওয়া হয়েই গেছে, বাদ আর কিছু না, শেষ আজকের রান্না বান্নার মেনু। পেঁপেটা হইলো কাটবো, পাকে নাই, আর একটু পাকবো মনে হয়। কালকে ফাইসাল 2টা পেঁপে আনছিল, একটা আমারে দিছে, একটা রাখছে, মানে টুম্পা রাখছে। তার একটু রাত্রে কাইটা ফেলাম, বিকাল দিকে নেলে রাত্রে কাইটা ফেলাম, আজকে কাটলে হয়ে যাব, অসুবিধা নাই। আমার বোনের যে আয়নাটা দিছিল, বোন জামাই বোনের হাজবেন্ড, এটা তো আমি এখানে লাগাইছি, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। খুব কাপড় মিলাই দিছি আমি, এগুলো মিলাই রাখছি। আর জায়নামাজটা দেখে এটা হলো বলে ভিজায় রাখছি, কারণ ভাবি আর খুঁজুবার ঘরে বউ যেগুলিও ভিজায় রাখছি, সাবান মিলাই রাখছি যে এগুলি। আর এটাই যে জায়নামাজ বলে রাখছি, আমি ভাবি হলো জিরা দিব, ভাবি দিতেছে। ভাত বলো পেশা বুঝতে হয়েও গেছে আমার ভাতটা, টিকা দিয়ে দিব। আর এই যে মাথা ধুয়ে রাখছি, কচু কেটে রাখছি, আর এই যে মুরগির কিমাও করে রাখছি। এখন এটাকে সব মশলা দিয়ে মাখামো, হলুদের গুঁড়া দিব না, মরিচের গুঁড়া দিব, মরিচ, আদা রসুন বাটা, একটু জায়ফল জলদি, এলাচ, এগুলি সব দিয়ে ভিজা ধুনা সব দিয়ে মাখায় পেঁয়াজ লাগানি করে ওর মধ্যে ছেড়ে দিব। সব রেডি করে রাখলাম। এখন দুইটা রান্না হইলে, মানে 2 রকমের রান্না হইলে রান্না শেষ হইতে আরও 2 ঘন্টা লাগবে, শেষ করলেও তো আর শেষ হয় না। এই যে এটার মধ্যে নিলাম, সব দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর একটু সামান্য পরিমাণ জায়ফল দিচ্ছি। এটা একসাথে এখন মাখায় রাখবো। চুলায় তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা দিয়ে ভালোভাবে বাগানি কইরা তারপরে এটা মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই, মুরগির কিমাটা। পেঁয়াজটা একটু বেশি লাগে, খালি শুধু পেঁয়াজের উপরে না, এই কারণে পেঁয়াজটা একটু ভালোভাবে বাগানি কালার হইলে ওর মধ্যে দিয়ে দিব। এইটার মধ্যে একটু তেজপাতা দিব, দিতে ভুলে গেলাম না, একটু তেজপাতা দিয়ে দিই। এই যে তেজপাতা দিয়ে দিলাম, লাল হোক, বাদামি কালার হোক। আর এই যে পানি দেখেন, বলছিলাম না এটা আরও প্যাঁচ কেটে গেছে, যেহেতু ওরা ঠিক করে দিল না, তাহলে এখন আমারই কিনা লাগাই নিতে হইব। হয়তো এরকম পানি অপচয় হলে থেকে সাথে দিতে হইব আমাদেরই আর কি।
চাষটা হইতে কল কিনায় না লাগিয়ে তুলব। আর এটা এখন আমি ভালোভাবে পিছাই নিই, ভালোভাবে মিলে তারপরে হলো চাকানিগুলো পিঁয়াজে ছেড়ে দিব। এভাবে এই আর কী করে চাক্কা মাংসগুলি কেউ খাইতে চায় না আমার ঘরে। আমার তো ভালোই লাগে না, হাড্ডিটাতে আগে থেকে আমার পছন্দ, তবে এখন হাড্ডিও খাইতে পারি না আমি তাদের সমস্যার কারণে। আপনাদের ভাইও এখন হাড্ডি খায় না, কিন্তু চাক্কা গোস্ত সে খাইতে চায় না। দুই ছেলেও হাড্ডি খুঁজে, তাহলে এই চাক্কা গোস্ত কী করুন বলেন? ফালাই দিন না কারে কী করুন? চাক্কা গোস্ত বাদ দিয়ে কি রান্না যায়? তাহলে আমি আবার কী করি, মুরগি আনলে বুদ্ধি করে একদম সলিড সিনা মাংসগুলি দিয়ে হাড্ডি ছাড়া চাক্কা ওগুলি আলাদা করে ফেলাই, পরে এলাই এরকম করে ছেঁচা ব্লান্ডারে করা যায়, ব্লান্ডারে করলে একটু মিহি হওয়া যায়, তো এগুলো পাটাই ছেঁচা নিই। পাটায় বা ওই যে কী বলে পুতা দিয়া হইলো গিয়া ফিরির মধ্যে রুটি বাঁধার ফিরির মধ্যেও করে নিই। তো এখন এই যে ছেঁচা নিচ্ছি, আর এটা ভালোভাবে করে মাখায়া ছেড়ে দিলে এটা আবার সবাই খুব পছন্দ করে খায়, তখন আর কোনো সমস্যা হয় না। এই কারণে এভাবে কইরা দিই, ওরা যেহেতু খায় কইরা দিলে সমস্যা কী। পেঁয়াজ লাল হয়ে যেতেছে, আর একটু লাল হইলে তারপরে কিমাটা দিয়ে দিই। লবণ দিই তখন পরে আবার লবণ দিয়ে মাখাইলাম। এটা ভালো পেঁয়াজটা ভালোভাবে লাল করে নিই, তারপরে দিয়ে দিই মনে বেরেস্তার মতো হয়ে এলো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এটার মধ্যে কিমাটা ছেড়ে দিই। কিমাটা দিয়ে দিলাম, ভালো করে লাইয়া পেরা আমার কিমাটা রান্না করা হয়ে গেছে। এখন হলো গিয়া এটাও আমি বসাই দিলাম চুলাতে। লাউ তরকারিটা ইলিশ মাছের মাথা দিয়া চড়াই দিছি। এখন হইতে যতক্ষণ লাগে, আপনাদের ভাইয়ার জন্য আবার খাবার পাঠাতে দিব, এটা হইলেই হয়ে দিব। আর এতক্ষণ চুলার গ্যাসটাও কম আসছিল, এতদিন কমে নেই, ইদানিং করে আবার গ্যাসটাও কমতেছে, এখন আবার একটু একটু করে বাড়বো। সকালের পর থেকে একটু করে না যায়, তো এখন আবার ঠিক হয়েছে। তো কদুটা হইতে থাক এবং চাল উঠার জন্য বসায় রাখলাম। কালারটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আশা করি খাইতেও খুব মজা হইব ইনশাআল্লাহ। তো এই রান্না করা শেষ, এখন হলো গিয়ে নামাজ টামাজ করবো, গোসল করবো, তারপরে খাবার দিব। আপনাদের ভাইয়ের ভাতটা এখন পাঠায় দিব, তারপরে আমরা পরে খাবো। এই যে খাইতে বসে গেলাম দুপুরের খাবার। এখানে লোক যে টুম্পা হলো কী বলে মূলা চচ্চড়ি করছে, ওটা দিছে আদিবে, আর আমি খাইতে বসছি। আপনাদের ভাইয়ার খাবার তো পাঠাই দিছি, এখনও সাদির আসে নাই, দোকানে আছে, ওই লোকিয়া একটু পরে আসবো। তো আমি আর আদিব খাবারটা খাই। বিসমিল্লাহ। আদিবগুলো মাছা খায় না, ইলিশ মাছের কাটার জন্য, এই কারণে শুধু কদু নিছে, সিমার নিছে, এই জন্য মাথা আমার প্লেটে দিয়ে রাখছে, আমি খাইতেছি। তো আবার কাটা গুঁড়া খাইতে পারে না, তো এই কারণে। মূলা চচ্চড়িটা খুব মজা হয়েছে। নামাজ পড়ে উঠলাম, কোরআন শরীফ পড়লাম, এখন হলো ভাত খেতে বসলাম। ছোটো দিন, বেশি একটা সময় থাকে না, খাওয়ার পর সন্ধ্যা হয়ে যায়, তো আমরা খাবারটা খাই। এই তো বিকালের নাস্তা এখন আমরা খাবো। এটা হয়েছে গিয়া আমাদের পুরান ঢাকার একটা মানে বিখ্যাত খাবার, চিনিওয়ালা বাকরখানি। এমনি নর্মাল বাকরখানিও পাওয়া যায়, চিনিওয়ালাও পাওয়া যায়। আবার যখন কোরবানি হয়, মানে কোরবানির ঈদ হয়, তখন হইল গিয়া ঝুরা মাংস দিয়া বাকরখানি, পনিরের বাকরখানি, তারপরে চিকলা দিয়েও একটা বাকরখানি, নানান ধরনের বাকরখানি আমাদের পুরান ঢাকাতে আর কি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু পুরান ঢাকাটা বিখ্যাত। এটা আমরা চা দিয়ে এখন আজকে ভাজাবো না, কিছু আনি নেই, আজকে হলো বাকরখানি আর চা, বিকালের নাস্তা। নে বাকরখানি নিয়ে যে চা, বাকরখানি নাস্তা, টুম্বা তো অলরেডি খাইতেও আছে। চায়ের মধ্যে ডুবায়া ডুবায়া ভিজায় ভিজায় বাকরখানি খাওয়ার মজাই আলাদা। এটা ঢাকায় খাওয়াও না, আবার তবই তো খাওয়াও না, আবার তোরা গরিব কোস, তোরা ঢাকায় এই তো খাস, আমরা তো বাঙ্গাল। আবার আইসে পারিয়া ঢাকাইয়া, খুব ঢাকাইয়া পারিয়া।
হোম টাউন কাছে আমগো লঞ্চ দিয়ে আসতে মজাই আলাদা বাগুরখানি। তুমি হলো আমাদের আচ্ছা চুপচাপ আমরা সবাই ডাকাইয়া তুমি দেশে যাবে নাস্তাটা করি আমরা।